السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. আলোকিত গৌড়ের নিয়মিত ইসলামিক অনুষ্ঠান হেরার জ্যোতির সম্মানিত দর্শকরা সকলকে জানাই পবিত্র মাহে রমাদানের শুভেচ্ছা মোবারকবাদ। আল্লাহর কাছে অশেষ শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এই রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস দান করেছেন। আলোকিত গৌড়ের নিয়মিত ইসলামিক অনুষ্ঠানে অজানাকে জানা ইসলামিক প্রশ্ন উত্তরগুলো নিয়ে আজকে আমাদের সম্মানিত মেহমান আছেন আমাদের সাথে জনাব মাওলানা মাসউদ রাইহান, তাকমিলুল হাদিস, দারুল উলুম মঈনুল ইসলাম হাটাজারি, চট্টগ্রাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হযরত কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা তো হযরত আমাদেরকে সৃষ্টি করলেন তার ইবাদতের উদ্দেশ্যে, আমরা জানি। তারপরেও আল্লাহ তাবারক ওয়া তাআলা মাফ করার জন্য আমাদেরকে পবিত্র মাহে রমাদান মাস দিচ্ছেন, আবার স্পেশাল রাত দেয়, লাইলাতুল কদর দিচ্ছেন বিভিন্ন ভাবে। তো আমরা রমজান কেন্দ্রিক আমাদের প্রশ্নগুলো জানার আগেই আমরা জানতে চাই যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আসলে আমাদেরকে সৃষ্টি করলেন কেন, অর্থাৎ মানব সৃষ্টির উদ্দেশ্যটা কি, এটা আমরা জানতে চাই। জি, আলহামদুলিল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছি যে আমরা এরকম একটি মহতী অনুষ্ঠানে উপস্থিত হতে পেরেছি, এবং শুকরিয়া আদায় করছি আলোকিত গৌড় কর্তৃক আয়োজিত নিয়মিত ইসলামিক অনুষ্ঠান হেরার জ্যোতি। আমি প্রথমেই আজকের উপস্থাপক যিনি আছেন তাকে ধন্যবাদ জানাচ্ছি এরকম গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে বিষয় উপস্থাপন করার জন্য। সত্যিকার অর্থেই আমরা আমাদের জানা যতটা জরুরি ততটা কিন্তু আমাদের এ ব্যাপারে উদাসীনতা রয়েছে। সেটি হলো যে প্রত্যেকটি সৃষ্টির কিন্তু যিনি সৃষ্টিকর্তা আছেন, স্রষ্টা আছেন, স্রষ্টার কিন্তু একটা মাকসাদ থাকে, উদ্দেশ্য থাকে, যে বিষয়টি তিনি সৃষ্টি করেছেন কোন মাকসাদ নিয়ে করেছেন, অবশ্যই সেটার একটি মাকসাদ আছে। ছোট্ট থেকে ছোট্ট একটা সুঁইয়ের কথাও যদি বলি, সূচ যেটা আমরা বলি, এই সূচ যিনি তৈরি করেছেন তার একটা মাকসাদ আছে যে সূচ দিয়ে এই কাজটা করতে হবে বা এই কাজটা করা হয়। তো সত্যিকার অর্থেই আমরা সমস্ত সৃষ্টির সেরা জীব আশরাফুল মাখলুকাত হিসেবে আমাদের সৃষ্টির মাকসাদ কি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কেন তৈরি করেছেন, এই বিষয়টি জানা আমাদের সকলের জন্য খুবই জরুরি। কারণ এই বিষয়টি যদি জানতাম বা বুঝতাম, যেভাবে বোঝা দরকার সেইভাবে যদি বুঝতাম, উপলব্ধি করতে পারতাম, তো ইবাদত বন্দেগী করা আমাদের জন্য খুব সহজ হয়ে যেত। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষকে কেন সৃষ্টি করেছেন এই মাকসাদ বিভিন্নভাবে ব্যক্ত করেছেন। সূরাতুজ জারিয়াতের আল্লাহ তাআলা 56 নম্বর আয়াতে কারিমায় বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক সুন্দর করে মানব সৃষ্টির মাকসাদ ব্যক্ত করেছেন যে আমি মানুষ এবং জিন, এই আয়াতে কারিমায় দুইটি সৃষ্টির কথা আল্লাহ পাক আলোচনা করেছেন। যেহেতু মানব সৃষ্টির সম্পর্কে প্রশ্ন উত্থাপিত হয়েছে, এই জন্য সেই বিষয়টি নিয়ে আসছি যে আল্লাহ পাক বলছেন জিন এবং মানব জাতি, আমি এই দুইটি জাতিকে শুধুমাত্র আমার দাসত্বের জন্য তৈরি করেছি, ইবাদতের জন্য তৈরি করেছি। তাহলে এই আয়াতে কারিমার মাধ্যমেই আমরা কিন্তু আমাদের প্রশ্নের উত্তর পেয়ে যাই, বা আমাদের চিন্তা ভাবনা যেটা থাকে সেটার উত্তর পেয়ে যাই। এরপরও আল্লাহ তাবারক ওয়া তাআলা বিভিন্ন আয়াতে কারিমায় বিভিন্নভাবে এই বিষয়টি ব্যক্ত করেছেন। যেমন আমরা সূরা বাকারার মধ্যে দেখতে পাই, আল্লাহ পাক আলোচনা করতে গিয়ে বলছেন, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের সামনে যখন মানুষ তৈরির একেবারে শুরুর ইতিহাসটা আমরা কোরআনুল কারিমে যেভাবে বিবৃত হয়েছে, আল্লাহ পাক যখন ফেরেশতাদের সামনে উত্থাপন করলেন বিষয়টি যে আমি পৃথিবীতে মানুষ তৈরি করতে চাই, তো আল্লাহ পাক মানুষ তৈরি করতে চাই, মানুষ ইনসান শব্দ ব্যবহার করেননি। আল্লাহ পাক বলছেন জাইলুন ফিল আরদি খলিফা, আমি পৃথিবীতে আমার প্রতিনিধি খলিফা তৈরি করতে চাই। তো এখান থেকে বোঝা যায় যে মানুষ তৈরির উদ্দেশ্য হলো আল্লাহ পাকের দাসত্ব, আর প্রত্যেকটি মানুষ হচ্ছে আল্লাহ পাকের খলিফা। আর যিনি খলিফা হবেন, মুফাসসিরিন কেরাম লিখেছেন, যিনি খলিফা হবেন তার দায়িত্ব হলো যে তিনি নিজেই আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করবেন এবং আরেকজনকে ইবাদত করার প্রতি উৎসাহিত করবেন, দাওয়াত দিবেন। এটা হচ্ছে একজন খলিফা বা প্রতিনিধির দায়িত্ব। তো এখানে বিষয়টা স্পষ্ট হয়ে যায় যে একজন মানুষ সে কেবলমাত্র আল্লাহ পাকের ইবাদত করবে, এটা হচ্ছে মানব সৃষ্টির
মূল মাকসাদ বা মূল উদ্দেশ্য। মাকসাদ হবে। এখানে আরেকটি বিষয় আমি পরিষ্কার করে দিতে চাই, সেটি হলো কারো কারো মনে এরকম প্রশ্ন জাগ্রত হতে পারে, হওয়াটা স্বাভাবিক। সেটি হলো যে আল্লাহ পাক যদি মানুষকে শুধু ইবাদতের জন্যই তৈরি করে থাকেন, তাহলে মানুষ কি অন্য কোনো কাজ করবে না? চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য, সংসার ইত্যাদি এগুলো তাহলে কখন করবে? আসলে এই প্রশ্নের জবাব হলো, ইবাদতের সংজ্ঞা সম্পর্কে আমাদের সংকীর্ণতা বা আমাদের জানার অভাব থাকার কারণে এই প্রশ্নগুলি চলে আসে। আসলে আমরা মনে করি হয়তো নামাজ, তারপরে জি জি জি, মানে আমাদের যে ধারণা, এটা খুব একটা মানে সীমাবদ্ধতা আছে। সীমাবদ্ধ কিরকম, যে ইবাদত মানে মনে করি নামাজ, এরপরে হজ, রমজান মাসে রোজা রাখবো আমরা ইত্যাদি নির্দিষ্ট কয়েকটা আনুষ্ঠানিকতা, সর্বস্ব কিছু বিষয়কে আমরা ইবাদত মনে করি। বাকি বাদ আসলে ইবাদতের সংগত ব্যাপক। ইবাদত এটা হচ্ছে আবদুন শব্দমূল থেকে উদ্গত। এর অর্থ হলো দাসত্ব করা। তা আল্লাহ পাকের দাসত্ব কি শুধু মসজিদে করব? আল্লাহ পাকের দাসত্ব শুধু 1 মাস করব, বাকিটুকু করব না? আল্লাহ পাকের দাসত্ব হজে গিয়ে কি খানায় কাবাতি হবে, আরাফার ময়দান হবে, অন্য কোনো জায়গাতে হবে না? এই বিষয়টা আমরা ভালো করে যদি বুঝি, তাহলে এটা আমাদের জন্য বোঝা সহজ হয়ে যাবে যে আল্লাহ পাকের দাসত্ব একজন মুমিন তার সারা জীবনে করবে। সে যখন চাকরি করবে, তখন চাকরিতে আল্লাহ পাকের দাসত্ব আছে। চাকরি কোন সিস্টেমে পরিচালনা করবে আল্লাহ পাক বলে দিয়েছেন, তার রাসূল বলেছেন। ব্যবসা বাণিজ্য করবে, কোন সিস্টেম ব্যবসা পরিচালনা করবে, সংসার কীভাবে সে পরিচালনা করবে, এইভাবে প্রত্যেকটা বিষয়ে ইসলামের সুনির্দিষ্ট নীতিমালা রয়েছে, দিক নির্দেশনা রয়েছে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ রয়েছে। এই সবগুলো মেনটেন করে যদি আমরা আমাদের পার্থিব কাজগুলো, যেগুলো আমরা পার্থিব মনে করি, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, এমনকি মানুষের পানাহার, এমনকি বাথরুমে যাওয়া পর্যন্ত, এগুলো সবগুলো সুন্নাহ মোতাবেক হলে পুরোটাই ইবাদত হিসেবে আল্লাহ পাক কবুল মঞ্জুর করবেন। সুবহানাল্লাহ। এই অর্থেই একজন মানুষকে আল্লাহ পাক ইবাদতের জন্য তৈরি করেছেন। তার মানে সর্বক্ষেত্রেই সে আল্লাহ পাকের দাসত্ব করবে, দাসত্বের পরিচয় দিবে। এটা হচ্ছে মানব সৃষ্টির। আমরা এভাবেও এটাকে বলতে পারি যে একবারে জ্ঞান হওয়ার পর থেকে কবরে যাওয়ার আগ পর্যন্ত, জি আলহামদুলিল্লাহ, বা কবরে যাওয়ার পর্যন্ত সবকিছুই ওগুলো ইবাদতের মধ্যে পড়ে যায়। আলহামদুলিল্লাহ। তাহলে আমাদের আল্লাহ তাবারক ওয়া তাআলা সৃষ্টি করলেন আমাদের তার দাসত্ব করার জন্য, ইবাদত করার জন্য। অর্থাৎ সম্মানিত মুহতারাম যেটা আমাদেরকে বোঝালো যে আমি ব্যবসা করব, এখানেও আল্লাহর ভয় থাকতে হবে। আমি চাকরি করব, এখানেও আল্লাহর ভয় থাকতে হবে। প্রত্যেকটা জায়গায় আমাদেরকে সহজ আল্লাহ তাবারক ওয়া তাআলা একটা দিক নির্দেশনা দিয়েছে, সেটা হচ্ছে রাসূলের আদর্শ। প্রত্যেকটা জায়গায় রাসূলের আদর্শ ফলো করলে আমরা ইবাদতের কাতারে শামিল হয়ে যাব। আলহামদুলিল্লাহ। তো সম্মানিত মুহতারাম, আপনার কাছে আরো কিছু বিষয় জানার আছে যে আমরা তো পবিত্র মাহে রমাদান পেলাম। তো এই মাহে রমাদানে তো আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের উপরে রোজা ফরজ করে দিয়েছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আমাদের উপরেও যেমন আল্লাহ সিয়াম ফরজ করেছে, আবার পূর্ববর্তীদের উপরেও সিয়াম ফরজ ছিল। তো এই সিয়াম বা রোজাটা কাদের জন্য ফরজ, নির্দিষ্ট কি আছে? জি, সুন্দর একটি প্রশ্ন করেছেন, মাশাআল্লাহ। রোজা আল্লাহ পাক আমাদের উপরে ফরজ করেছেন, এটা কিন্তু আগেই আপনারা একটু আগে যে আয়াতে কারিমা তেলাওয়াত করা হলো সূরা বাকারা, আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক বলছেন যে হে মুমিনগণ, তোমাদের উপরে রোজাকে ফরজ করা হয়েছে, এবং এই ফরজটা কিন্তু আমাদের উপরেই যে কেবলমাত্র নতুনভাবে ফরজ করা হয়েছে এরকম নয়, বরং আল্লাহ পাক বলছেন পূর্ববর্তী যে উম্মাত অতীত হয়ে গিয়েছেন তাদের উপর ফরজ ছিল। যে এই আয়াতে কারিমার মাধ্যমে আমরা বুঝতে পারি, জানতে পারি যে আল্লাহ পাক আমাদের উপর ফরজ করেছেন। এরপরে আল্লাহ পাক তারপরে আল্লাহ পাক বলছেন যে ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম। আল্লাহ পাক এখানেও বলছেন যে তোমরা তোমাদের যে কেউ মাহে রমজান পেলেই সে যেন রোজা রাখে। তো এই আয়াতগুলো এবং এই জাতীয় অর্থবহ বা এরকম মর্ম ধারণ করে এই জাতীয় অনেক আয়াত আছে যেগুলো থেকে স্পষ্ট বোঝা যায় রোজা ফরজ। এখন বিষয় হলো যে রোজা কার উপর ফরজ। সাধারণ অর্থে একজন মুমিন যদি সে মুসলমান হয়, নারী হোক পুরুষ হোক, তাহলে সে রোজা রাখবে। কিন্তু এই ক্ষেত্রে আমাদেরকে স্মরণ রাখতে হবে যে রোজা রাখার ক্ষেত্রে যতগুলো হাদিসে পাক এসেছে এবং ফিকহি যতগুলো কিতাবে রোজা কার উপর ফরজ এই বিষয়গুলো আলোচিত হয়েছে, এর সারমর্ম হলো যে যে ব্যক্তি মুসলমান এবং প্রাপ্তবয়স্ক, সুস্থ মস্তিষ্ক সম্পন্ন, এবং সে ব্যক্তি মুসাফির না, বাড়িতে অবস্থান করছে, এবং শরীয়ত সম্মত বিশেষ কোনো প্রতিবন্ধকতা যদি না থাকে, তাহলে সে নারী হোক কিংবা পুরুষ হোক তার উপর রোজা ফরজ। তাহলে এখান থেকে এই সংজ্ঞা থেকে আমরা বুঝতে পারি, যেমন আল্লাহ পাক বলেছেন ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন, ইলা আখিরিল আয়াত। আল্লাহ পাক এখানে কিছু ইস্তিসনা করেছেন যে যারা মুসাফির, এরপরে যারা অসুস্থ ব্যক্তি, রোজা রাখতে অক্ষম, অপারগ,
এরপরে যারা অপ্রাপ্তবয়স্ক, এখনও প্রাপ্তবয়স্ক হয়নি, কিংবা যারা অসুস্থ, পাগল, সুস্থ মস্তিষ্ক সম্পন্ন নয়, এদের উপরে কিন্তু রোজা ফরজ নয়। এছাড়া বাকি সুস্থ, জ্ঞান সম্পন্ন এবং শারীরিক সক্ষমতা আছে, অন্য কোনো প্রতিবন্ধকতা নাই, এরকম ব্যক্তি মাত্রই তার উপর রোজা ফরজ। এবং আপনারা এটা জানেন, বলাই বাহুল্য যে ফরজ হচ্ছে আল্লাহ পাকের এমন একটি বিধান যেটা ছেড়ে দেওয়ার কোনো অবকাশ নেই, কোনো অপশন নেই। একান্ত শরীয়ত সম্মত কোনো ওযর ছাড়া এটা ছেড়ে দেওয়ার কোনো অপশন নাই। এটাকে অবশ্য করণীয় কর্তব্য হিসেবে আল্লাহ পাক ধার্য করে দিয়েছেন প্রত্যেকটি মুমিন মুসলমান নারীর জন্য। আলহামদুলিল্লাহ, আমরা জানলাম। তাহলে এখানে আরেকটা প্রশ্ন এসে যায়, আল্লাহ তাবারক ওয়া তাআলা সফরকারীদের জন্য কিছুটা ছাড় দিয়েছে। জি, সফরকারীদেরকে। আর আরেকটা বিষয় তবে এখানে আরেকটা বিষয় আছে যে যারা সফর করবেন, সফররত অবস্থা মুসাফির, তাদের জন্য কিন্তু ইখতিয়ার দেওয়া হয়েছে, ছাড় দেওয়া হয়েছে। তারা রোজা রাখতে বাধ্য নয়, তবে তারা যদি বিশেষ কোনো অপারগতা, অক্ষমতা না চলে আসে, যদি সুযোগ সুবিধা থাকে, তাহলে তারা রোজা পালন করবে, এটা উত্তম তাদের জন্য। বাকি বাদ সফরের কষ্টটা বিবেচনায় রেখে তাদেরকে একটা ছাড় দেওয়া হয়েছে, ইচ্ছা করে পরবর্তীতে কাজ আদায় করতে পারবে। আমরা পবিত্র মাহে রমাদানে তো সিয়াম পালন করছি, আলহামদুলিল্লাহ। অনেক সময় আমরা যেটা দেখতে পাই বা অনেকের কাছ থেকে জানতে পারি যে আমরা সিয়াম পালন করছি, ঠিকই সাহারি করছি, আবার ইফতার করছি, কিন্তু আমরা নামাজ ঠিক মতো পড়ছি না। তো আমি মুহতারামের কাছে জানতে চাই, এই নামাজের গুরুত্ব তো আল্লাহ তাবারক ওয়া তাআলা বহুবার বলেছে। কোরআনুল কারীমে যদি একটি আয়াত একবার বলা হয় বা একটি বিষয়ের কথা একবার বলা হলেই তো ফরজ হয়ে যায়, আমরা জানি। তো এইখানে নামাজের কথা আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রায় 82 বার বলেছে। তো 82 বার আল্লাহ বলেছে, মানে কত গুরুত্ব এই নামাজের বিষয়ে আমরা এটাও জানি যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিদায়ের শেষ মুহূর্ততেও উম্মতি মুহাম্মদীকে নামাজের জন্য তাকাদা দিয়েছে, আসসালাতু ওয়াসসালাতু ওয়া মা মালাকাত আইমানুকুম, আমরা জানি এটা। তো মুহতারামের কাছে আমরা প্রশ্ন, যে আমরা যারা স্বেচ্ছায় নামাজ ছেড়ে দিচ্ছি বা নামাজ ছেড়ে দেওয়াকে কোনো গুনাহই মনে করি না, এখন একটা এমন ট্রেডিশন চলে এসেছে কি আমার সন্তান যদি ফজরের সময় উঠলো না, বাবা মা কিছুই বলে না, কিন্তু যারা অভিভাবক আছে তারা কিছু বলে না, নামাজ পড়ছে না, এটা কোন গুনাহ বা কোনো অপরাধের কাতারেই তারা শামিল করছে না। তা আমি জানতে চাই, আমরা দর্শকের উদ্দেশ্যে জানতে চাই যে নামাজ ভঙ্গকারীর শাস্তি আল্লাহ তাবারক ওয়া তাআলা কিভাবে দিবেন? জি, আলহামদুলিল্লাহ, এটাও বর্তমান সময় উপযোগী একটি প্রশ্ন এবং খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। আমি অত্যন্ত দুঃখজনকভাবে বিষয়টি বলতে হচ্ছে যে আজকে এখানে বসে মুসলমানদেরকে নামাজের কথা বলতে হচ্ছে, মুসলমান সন্তানদেরকে। এর চাইতে বড় দুঃখজনক বিষয় আর কিছু হতে পারে বলে আমার মনে হয় না। আমি বড় আশ্চর্য হই যখন সাহাবায়ে কেরামদের সে হাদিসগুলো পড়ি, তাদের বর্ণনাগুলো পড়ি, যে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন তারা কখনো কল্পনাই করেননি তাদের সময় যে একজন মুসলমান নামাজ ছেড়ে দিতে পারে, কিংবা একজন মুসলমান সে নামাজ ছেড়ে দিয়ে মুসলমান থাকতে পারে। এটা তেনারা কখনো কল্পনাও করতে পারেনি, এরকম চিন্তা করা মাথায় আসেনি। আমরা এটাও জানি যে মুসলমান ও মুসলমানের পার্থক্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলমান এবং যারা মুসলমান নয় তাদের পার্থক্য সূচিত হয়েছে নামাজ দিয়ে। রাসূলের বাণী এটা একবার স্পষ্ট হাদিস দিয়ে প্রমাণিত, আল ফারকু বাইনাল ইসলামি ওয়াল কুফরি তারকুস সালাত কামা ক্বালা আলাইহি সাল্লাতু ওয়াস সালাম, আল্লাহ রাসূল স্পষ্ট বলে দিয়েছেন। এরপরে আমি আরও আশ্চর্য হই যে সাহাবায়ে কেরামদের বর্ণনা যে আমাদের সময় সাহাবাদের যুগে একমাত্র জামাত ছেড়ে দিত, মানে নামাজ ছেড়ে দিত বিষয়টা এমনটি না, জামাত ছেড়ে দিত, জামাতে আসতো না, মাঝে মধ্যে বাসায় পড়ে নিত একমাত্র মুনাফিকরা। অর্থাৎ মুনাফিকরা নামাজ তো ছাড়তো না, নামাজ তো 100% পড়তো, কিন্তু মাঝে মধ্যে জামাতে শামিল হতো না তাদের ভিতরে নেফাকি থাকার কারণে। মানে নামাজ ছেড়ে দেওয়ার প্রশ্নই তো ওঠে না, প্রশ্নই আসে না। সম্মানিত উপস্থিতি, তাহলে একটা বিষয় আমাদেরকে স্মরণ রাখতে হবে যে আমি যদি মুসলমান হিসেবে থাকতে চাই, আল্লাহ পাকের কাছে মুসলমান হিসেবে আল্লাহ পাকের খাতায় যদি আমার নামটা রাখতে চাই, তাহলে অবশ্যই আমাকে নামাজ পড়তে হবে। এখন প্রশ্ন হলে নামাজ ছেড়ে দিলে কি, তার শাস্তি কি, তার বিধান কি? এই ক্ষেত্রে আমরা দুই দিক বিবেচনা করতে পারি, একটি হচ্ছে পার্থিব বিধান, একটি হচ্ছে আখিরাতের। তো পার্থিব বিধানটা হলো যে নামাজ ছেড়ে দেয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ব্যাপারে অনেক মানে এত বেশি হাদিস বর্ণনা করেছেন, রাসূল এত বেশি সতর্কবাণী দিয়েছেন যে এটা বলে অল্প সময় স্বল্প পরিসরে বলে শেষ করা যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে ফরজ নামাজকে ত্যাগ করলো সে ব্যক্তি যেন কাফির হয়ে গেল, কুফরি করলো। এরকম মারাত্মক হাদিস এসেছে
এবং আরেকটা হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ বারিআত মিনহু যিম্মা, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। যে ব্যক্তি নামাজ ইচ্ছাকৃতভাবে ফরজ নামাজকে পরিত্যাগ করে, তো তার উপর থেকে আল্লাহ পাকের একটা স্পেশাল বেষ্টনী থাকে, নিরাপত্তা বেষ্টনী থাকে, আল্লাহ পাক এটাকে উঠিয়ে নেন। আল্লাহ পাক এটাকে উঠিয়ে নেন। আর এটা বলার অপেক্ষা রাখে না যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যদি তার কোনো বান্দার উপর থেকে রহমতের স্পেশাল নিরাপত্তা বেষ্টনী যদি উঠিয়ে নেন, তাহলে ওর যে মানে সব বিপদ আপদ ওর ঘাড়ে এসে পড়বে, ওকে রক্ষা করার মতো কেউ থাকবে না, এটা কিন্তু বলাই বাহুল্য। কারণ আল্লাহ পাক যখন নিরাপত্তা উঠিয়ে নিয়েছেন, তখন আপনি কোন বিপদে পড়বেন, কে আপনার প্রতি আক্রমণ করলো, কে আপনার ক্ষতি করলো, আপনাকে কেউ রক্ষা করতে পারবেন। আল্লাহ পাক যদি আপনার ক্ষতি চান, তো আল্লাহ পাক সাধারণত বান্দার ক্ষতি চান না। বান্দা আসলে নিজে থেকে নিজেকে ক্ষতির মধ্যে সে ফেলে দেয়। তো এই নামাজ হচ্ছে এরকম নিরাপত্তা বেষ্টনী, সে উঠিয়ে নিল। এরপরে আপনি যদি ইসলামী শরীয়তের আহকামগুলো দেখেন, বিধানগুলো দেখেন, আমরা বিশেষ করে বিধান অনুসরণের ক্ষেত্রে 4 জন ইমামের কথা আমাদের সামনে আসে। কারণ 4 মাযহাব হচ্ছে গোটা পৃথিবীব্যাপী বিস্তৃত, এবং 4 মাযহাবের যে কোনো একটা মাযহাব ফলো করে মানুষ কিন্তু আলহামদুলিল্লাহ তাদের সমস্ত আমলগুলি, ইবাদত, মুআমালাত, মুআশারাতগুলো পরিচালিত করে থাকে। তো এই ক্ষেত্রে আমরা 4 ইমামের মধ্যে যদি ইমাম আহমদ ইবনে হাম্বলের কথা বলি, ইমাম শাফিঈর কথা বলি, ইমাম মালিক রাহিমাহুল্লাহ তাদের কথা বলি রাহিমাহুল্লাহ তাআলা, তিনারা সবার মতে এক বাক্যে তিনারা বলেছেন, কোনো মুসলমান যদি নামাজ ছেড়ে দেয়, ইচ্ছাকৃতভাবে নামাজ পরিত্যাগ করে, তাহলে তার শাস্তি হলো তাকে মৃত্যুদণ্ড দিতে হবে। তার শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। ইসলামী সরকার যিনি থাকবেন এটা কায়েম করবেন। একমাত্র ইমাম আবু হানিফা আলাইহির রহমা তিনি মৃত্যুদণ্ড থেকে সরে এসে তিনি বলেছেন যে না, তাকে প্রহার করতে হবে। কোনো আইম্মায়ে মুজতাহিদিন তিনারা বলেছেন তাকে জেলখানায় পরে রাখতে হবে যতক্ষণ পর্যন্ত সে নামাজি না হবে। এইভাবে একজন বেনামাজির প্রতি যদি ইসলামী শরিয়া কায়েম থাকতো, ইসলামী স্টেট যদি এটা হতো, তাহলে কেউ বেনামাজি থাকতে পারতো না, এবং বেনামাজি থাকলে সে পৃথিবীতে হয়তো বা জীবিত থাকতে পারতো না, কিংবা বাইরে স্বাধীনভাবে চলাচল করতে পারতো না, তাকে জেলখানায় করে রাখা হতো। এত মারাত্মক ধরনের নামাজ পার্থিব জীবনে এরকম একটা আযাব গজবের সম্মুখীন সে হতো। আর দ্বিতীয়ত, আমরা যদি পরকালের কথা বলি, তাহলে একটি হাদিস আমরা অনেকবার শুনেছি উলামায়ে কেরামদের মুখ থেকে, আপনাদের স্মরণ হয়ে যাবে শোনা মাত্রই, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজে গমন করেছিলেন, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জান্নাতি বান্দাদের দৃশ্য দেখানো হয়েছে, এবং জাহান্নামীদের ভয়ঙ্কর শাস্তির যে দৃশ্যগুলি সেগুলো দেখানো হয়েছে। সেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা দৃশ্য দেখেছিলেন যে একজন ব্যক্তি শায়িত রয়েছে নিচে, এবং তার শিওরে দাঁড়িয়ে একজন ফেরেশতা বিশাল একটা পাথর খণ্ড নিয়ে দাঁড়িয়ে আছে, এবং সে পাথর খণ্ডটা ঠিক তার মাথা বরাবর ছেড়ে দিচ্ছে, এবং পাথর খণ্ডটা তার মাথায় পড়ে সাথে সাথে মাথা একবারে চ্যাপ্টা হয়ে যাচ্ছে। পাথর খণ্ডটা গুড়িয়ে চলে যাচ্ছে, ফেরেশতা আবার নিয়ে আসছে, আবার পাথরটা নিয়ে আস্তে আস্তে মাথা ঠিক আগের মতো মাথাটা ঠিক হয়ে যাচ্ছে, আবার একই কায়দায় পাথরটা ফেলে তার মাথাটাকে আবার চ্যাপ্টা করে দেওয়া হচ্ছে। এইভাবে অনবরত শাস্তি চলতে আছে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করেছিলেন, তার সফর সঙ্গী যেহেতু ছিলেন, যে ইয়া আখি জিবরাইল মান হাউলাই রাকারা, এদেরকে এমনভাবে শাস্তি দেওয়া হচ্ছে কেন? তখন জিবরাইল আমিন বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, এরা হচ্ছে আপনার উম্মতের সে সমস্ত হতভাগা যারা নামাজ পড়তো না, নামাজকে তরক করতো। নামাজ না পড়ার কারণে আল্লাহ পাক এইভাবে তাদেরকে শাস্তির ব্যবস্থা করে রেখেছেন। নাউযুবিল্লাহি মিন যালিক। সম্মানিত উপস্থিতি, তাহলে বুঝতে পারছেন যে এই সংক্রান্ত যতগুলো হাদিস আছে, আর যদি নাও বলা হয়, একটি মাত্র হাদিস আল আকিলু তাকফিহিল ইশারা, জ্ঞানী ব্যক্তির জন্য ইশারা যথেষ্ট। এই জন্য নামাজ ছেড়ে দেওয়ার কোনো জিনিস নয়। একজন মুসলমান নামাজ কোনোদিন ছেড়ে দিতে পারে না, ছেড়ে দিয়ে সে মুসলমান থাকতে পারে না। এই জন্য নামাজ ছেড়ে দেওয়ার কোনো অপশন নাই, আমাদেরকে নামাজ পড়তে হবে। আরেকটি আয়াতে কারিমা যেটা উলামায়ে কেরামদের মুখ থেকে সাধারণ জনগণ প্রায় শুনে থাকেন, যে জাহান্নামীদেরকে যখন জিজ্ঞাসা করা হবে, জান্নাতীরা এবং জাহান্নামীরা যখন সবাই আপন আপন জায়গাতে চলে যাবে, তো পরস্পরের সঙ্গে কথোপকথনের সুযোগ আল্লাহ করে দেবেন। সেখানে জান্নাতীরা কিন্তু জাহান্নামীদের সাথে একটা কনভারসেশন হবে। সেখানে জান্নাতীরা জিজ্ঞাসা করবে, মা সালাকাকুম ফি সাকার, যে কিসে তোমাদেরকে জাহান্নামে নিয়ে এসেছে? তখন জাহান্নামীরা উত্তর দেবে যে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। এভাবে একটার পর একটা বলতেই থাকবে। তো এখানে প্রথম যে কথাটি তারা বলবে জাহান্নামীরা, যে আমরা যে কারণে জাহান্নামে এসেছি, জাহান্নামের আসার যতগুলো কারণ আছে, তার মধ্যে অন্যতম প্রধান কারণ হলো আমরা নামাজ পড়তাম না। সম্মানিত উপস্থিতি, এই জন্য উলামায়ে কেরাম, ফুকাহায়ে কেরাম সবাই ঐক্যমত্য পোষণ করেছেন, এবং সবার কথা একই। কারণ কোরআন হাদিসের ভাষ্য তাই, যে কোনো ব্যক্তি যদি নামাজ ছেড়ে দেয়, নামাজ না পড়লো না, অন্যান্য ভালো কাজ আছে, কিন্তু অন্যান্য শত সহস্র ভালো কাজ থাকার পরেও নামাজ ছেড়ে দেওয়ার কারণেই শুধুমাত্র সে জান্নাতে প্রবেশ করতে পারবে না।
এই জন্য আসুন আমরা নামাজের প্রতি যত্নবান হই। বিশেষ করে মাহে রমজান, এটা ট্রেনিংয়ের মাস। আমরা মাহে রমজানে নামাজের প্রতি আলহামদুলিল্লাহ যথেষ্ট গুরুত্ব দিই। এই গুরুত্ব যেন সারা জীবন থাকে, বজায় থাকে। এটা আমরা সকলেই যেন সচেষ্ট থাকি। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। আমিন আমিন। আমরা নামাজের প্রতি গুরুত্ব দিব। এখন যেমন মাহে রমজানে আপনি দেখছেন মোহতারাম যে মসজিদগুলোতে জায়গা দেওয়া সমস্যা হয়ে গেছে, মানে চক্ষু শীতল করা। আসলে মসজিদের সৌন্দর্যই তো হচ্ছে মুসল্লি। যখন দলে দলে সবাই নামাজের দিকে আসে, মসজিদের দিকে আসে, দৃশ্যটা একটা চক্ষু শীতল করার মতো দৃশ্য। যেমন করে আমরা অনেক সময় দেখতে পাই আপনার মদিনা, মক্কায়, যে যেমনই আজান হচ্ছে বা আজানের আগে থেকেই মানুষ লাইন ধরে যাচ্ছে মসজিদের দিকে নামাজের জন্য। তো আমরা শুধুমাত্র যে রমজান মাসে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের কাছে নামাজের হিসাব নিবে এবং পরবর্তী সময়ে যে নামাজের আর হিসাব নিবে না, এমনটা যদি ভাবি আমরা, তাহলে আমরা অনেক বড় ভুলের মধ্যে আছি। আমরা সিয়াম সাধনা করলাম এত কষ্ট করে, প্রখর এই তাপের দিনে এত কষ্ট করে আমরা সিয়াম সাধনা করলাম, কিন্তু পরবর্তী সময়ে যে আবার আমরা নামাজ ছেড়ে দিলাম, আগের মতোই হয়ে গেলাম, তাহলে এই সিয়াম, এই রোজা, এই কষ্ট আমাদের কাজে আসবে না। তো সম্মানিত মুহতারামের কাছে আরেকটা জানার বিষয় আছে যে আমরা প্রায় দেখে থাকি রাস্তাঘাটে চলাফেরার মধ্য দিয়ে আমরা দেখতে পাই যে আমরা রোজাদার, সিয়ামরত অবস্থায় থাকার পরেও আমরা একজন অপরজনের সাথে মিথ্যা কথা বলছি, গালি দিচ্ছি, কড়া ভাষায় কথা বলছি। তো আমি জানতে চাই যে সাহাবা আজমাইনদের রোজাগুলো কেমন ছিল? আলহামদুলিল্লাহ, এটাও আমাদের যেহেতু মাহে রমজান মাস এটা চলমান, আলহামদুলিল্লাহ এই প্রশ্নটি খুবই প্রাসঙ্গিক এবং খুব গুরুত্বপূর্ণ। সাহাবাই কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন তাদের জীবন যেভাবে পরিচালনা করতেন, এটা বলার অপেক্ষা রাখে না যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহবতে এবং সহচর্যে যেহেতু তিনারা থাকতেন, এই জন্য নবীজি যেভাবে প্রত্যেকটি ইবাদত আঞ্জাম দিতেন, পালন করতেন, সাহাবাই কেরাম কিন্তু হুবহু নবীজিকে অনুসরণ করেই তাদের ইবাদতগুলো তিনারা আঞ্জাম দিতেন। তো এই ক্ষেত্রে মাহে রমজানের মতো একটি গুরুত্বপূর্ণ ইবাদত সাহাবাই কেরাম কীভাবে করতেন, এক্ষেত্রে হাদিসে পাক থেকে, ইতিহাস থেকে যতটুকু আমরা ঘেঁটে দেখি, যে প্রথম কথা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে পালন করতেন সেভাবে তেনারা পালন করতেন। এরপরও সাহাবাই কেরামদের স্পেশালভাবে যদি সাহাবাই কেরামদের কথা বলা হয়, তাহলে তেনারা মাহে রমজানের মানে পুরো মাহে রমজানটাকেই গনিমত মনে করতেন। গনিমত মানে যুদ্ধলব্ধ সম্পদ, এটাকে বলা হয় গনিমত। তো যুদ্ধলব্ধ সম্পদকে তেনারা যেরকম মূল্যায়ন করতেন, খুশি হতেন, অনুরূপভাবে তেনারা মাহে রমজানকেও এরকম গনিমত মনে করতেন, যে মাহে রমজানের প্রত্যেকটি মুহূর্ত তেনাদের কাছে এতটা গুরুত্বপূর্ণ এবং এতটা মূল্যায়নযোগ্য ছিল যে কোনো সাহাবায়ে কেরাম এর একটি সেকেন্ড, একটি মুহূর্ত পর্যন্ত অপচয় করতে তেনারা রাজি ছিলেন না। এবং তাদের জীবনে ইতিহাস যদি আমরা ঘাঁটিতে দেখব যে মাহে রমজানের আগে থেকে তেনারা মাহে রমজানের জন্য এমনভাবে প্রস্তুতি নিতেন যে যাতে করে রমজানে কোনো ব্যস্ততা না থাকে, একেবারে সমস্ত ব্যস্ততা থেকে ফারেক হয়ে মাহে রমজানে তেনারা আত্মনিয়োগ করতেন বেশি থেকে বেশি কীভাবে ইবাদত করা যায়। ইবাদতের ক্ষেত্রে আমরা দেখতে পাই তেনারা মাহে রমজানের রোজা, এটা তো একটা কমন ব্যাপার, এটা তো হয় কমন বিষয়, কিন্তু মাহে রমজানের রোজা রাখার ক্ষেত্রেও তেনারা যে বিষয়টি খুব স্ট্রিক্টলি মেনটেন করতেন, সেটা হলো যে মাহে রমজানের রোজার পবিত্রতা কোনোভাবেই যাতে করে নষ্ট না হয়। এই জন্য তাদের যে জবানকে মিথ্যা কথন থেকে, তাদের চোখকে অশ্লীল দর্শন থেকে, এবং কানকে অশালীন কোনো কিছু শ্রবণ থেকে, এবং তাদের মনকেও খারাপ মন্দ কিছু চিন্তন থেকে সব সময় মানে সর্বাত্মক চেষ্টা করতেন এগুলো থেকে বিরত থাকা। এজন্য সাহাবায়ে কেরাম সাধারণত হাদিসে এসেছে যে মসজিদের মধ্যে অনেক সাহাবায়ে কেরাম শুধু রোজার পবিত্রতা রক্ষার জন্য মসজিদের মধ্যে সময় কাটাতেন বেশি, এবং কিছু সাহাবায়ে কেরাম ছিলেন যারা ঘরের মধ্যে থেকে বের হতেন না, গোটা মাহে রমজান ঘরের মধ্যেই থাকতেন, যাতে করে বাইরে বের হলে হয়তো মন চাই না, তারপরও চোখে এমন কিছু মানে দেখা হয়ে যেতে পারে, কিছু কানের মধ্যে এরকম অশালীন কিছু আওয়াজ, অপ্রীতিকর কিছু চোখে চলে আসতে পারে, অভিজ্ঞতার সম্মুখীন তেনারা হতে পারেন। মাহে রমজানের রোজা যাতে করে পবিত্রতা নষ্ট না হয়, এই জন্য তেনারা সর্বাত্মক চেষ্টা করতেন। বিশেষ করে ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহুর সেই যে বাণীটি, এটি আমাদের জন্য প্রেরণা হয়ে থাকবে। এবং রোজা যে শুধু খানাপিনা পরিত্যাগ করার নামই না, এটা এখানে আরও কিছু বিষয় আছে, এটি স্পষ্ট হয়ে যাবে। তিনি বলছেন যে লাইসা সিয়ামু মিনাল আকলি ওয়াশ শুরবি। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন রোজা শুধুমাত্র খানা আর পিনা এটা পরিত্যাগ করা নামই না, ইন্নামাস সিয়ামু মিনাল লাগবি ওয়া রাফাস, বরং রোজা হচ্ছে খানা পিনা থেকে বিরত তো থাকবেই, সাথে সাথে যাবতীয় অশ্লীল থেকে, অন্যায়
কথন থেকে, দর্শন থেকে, চিন্তন থেকে, যাবতীয় অন্যায় কার্যকলাপ থেকে সে নিজেকে বিরত রাখবে। এটা হচ্ছে প্রকৃত রোজা। এরপরে আল্লাহ রাসূলের সেই বিখ্যাত হাদিস, আল্লাহ রাসূল বলছেন যে আল্লাহ পাকের কাছে ওই রোজা গ্রহণযোগ্য নয় যে রোজাদার রোজাও রাখলো, আবার সে নিজেকে মিথ্যা কথা থেকে, গীবত থেকে, পরনিন্দা থেকে বিরত রাখতে পারলো না। এবং এটাও হাদিস আপনি শুনে থাকবেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুইজন মহিলাকে বলেছিলেন তোমাদের রোজা, তারা গীবত করেছিল। গীবত করার কারণ গীবত করা প্রকারান্তরে মৃত ভাইয়ের গোশত ভক্ষণ করা। আর একজন মানুষ রোজা রেখে কিছু ভক্ষণ করলে তার রোজা থাকে না, রোজা ভেঙে গেছে বলে তেনারা মনে করতেন বা এরকম মন্তব্য পেশ করা হয়েছিল। তো এই জন্য রোজা রেখে সাহাবায়ে কেরামের রোজা ছিল সর্বোচ্চ পর্যায়ে তাকওয়া সম্বলিত রোজা। তিনারা তাদের চোখ, কান, হাত, অঙ্গ প্রত্যঙ্গ এমনকি মনকে পর্যন্ত যাবতীয় অন্যায় কাজ থেকে, অন্যায় চিন্তা করা থেকে, কথা থেকে বিরত রাখতেন এবং নিজেরা থাকতেন। আর ইবাদতের কথা বলতে গেলে মাহে রমজানে রোজা রাখার পরেও আমরা তো একটু ক্লান্ত হয়ে যাই, একটুতে ক্লান্ত হয়ে যাই। তারাবি আমরা পড়েই ক্লান্ত হয়ে যাই, অথচ আমাদের তারাবি কিন্তু মানে কি বলবো, তারাবির যে অবস্থা, কোন মসজিদে 20 রাকাত তারাবির নামাজ আধা ঘন্টা শেষ হয়ে যায়, 20 মিনিটে পারে না যে 20 মিনিটে শেষ করে দেওয়া যায়, এরকম একটা প্রতিযোগিতা চলে। কিন্তু সাহাবায়ে কেরামদের বিষয়টি ছিল সম্পূর্ণ ভিন্ন। তেনারা লম্বা সময় ধরে তারাবির নামাজ পড়তেন লম্বা লম্বা সূরা দিয়ে। দেখা যাচ্ছে যে কোনো বর্ণনা এসেছে তেনারা এত লম্বা সময় ধরে তারাবির নামাজ পড়তেন যে সাহারি পর্যন্ত ঠেকে যেত। সুবহানাল্লাহ। এরপরে সাহারির আগে যদি তারাবির নামাজ শেষ হয়ে যেত, যেমন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তার সম্পর্কে এসেছে, তিনি এবং তিনার অনুসারী অনেক সাহাবায়ে কেরামের বড় একটা দল তারাবির নামাজ শেষ করার পরে তিনারা আবার তাহাজ্জুদ নামাজের জন্য দাঁড়িয়ে যেতেন এবং সাহারি পর্যন্ত তাহাজ্জুদ পড়তেন। সুবহানাল্লাহ। সারাদিন সিয়ামরত অবস্থায় ইবাদতগুলো করতেন, এত শরীরে ক্লান্তি। তো এখানে আসল ব্যাপারটা হলো যে শরীরে ক্লান্তি কিন্তু তারাও মানুষ ছিলেন, তাদের ক্লান্তি ছিল, কিন্তু এখানে সবচাইতে বড় যে বিষয়টা কাজ করতো সেটা হচ্ছে আল্লাহ তাআলার প্রতি এবং আল্লাহ পাকের ইবাদতের প্রতি তাদের যে মহব্বত এবং আল্লাহ পাকের প্রতি যে আনুগত্য এবং আখিরাতে তাদের যে প্রাপ্তি, আল্লাহ পাক যে কি পুরস্কার রেখেছেন এই ব্যাপারে তাদের স্বচ্ছ ধারণা এবং নিষ্কলুষ নির্ভেজাল তাদের ধারণা, বিশ্বাস, এটাই কিন্তু তাদেরকে এগুলো বাধ্য করেছে করতে। এই জন্য আমরা সাহাবায়ে কেরামদের মতো যদি জান্নাত প্রত্যাশী হই, আল্লাহ পাকের নাজাত প্রত্যাশী হই, এইভাবে যদি মাহে রমজান আমরা পালন করতে চাই, অবশ্যই মাহে রমজানের হক আদায় করে পেটকে যেমন খানা থেকে, পেনা থেকে আমরা বিরত রাখি, অনুরূপভাবে আমাদের যাবতীয় অন্যায় কাজ থেকে আমরা নিজেদেরকে বিরত রাখলেই সেটাই হবে প্রকৃত রোজা এবং এই রোজাই হবে আল্লাহ পাকের কাছে মাকবুল, গ্রহণযোগ্য। আল্লাহ তাবারক ওয়া তাআলা এমন রোজাদারদের কাতারে আমাদেরকেও শামিল করুন। আমিন। তো প্রিয় দর্শক, আমরা দীর্ঘক্ষণ থেকে বিভিন্ন অজানা বিষয়গুলো জানলাম। আর আরেকটা বিষয় হচ্ছে যে রোজাটা আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে দিয়েছেন কেন? লাআল্লাকুম তাত্তাকুন, যেন আমরা আল্লাহ ভীরু হতে পারি, খোদা ভীরু হতে পারি। কারণ যে কিয়ামতের ময়দানে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সম্পদ দেখবেন না, আমাদের চেহারা দেখবেন না। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের তাকওয়া দেখে আমাদেরকে মাফ করবেন। তো আমাদের সিয়ামগুলো যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো হয়, আমাদের ইবাদতগুলো যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো হয়। এভাবেই আমাদেরকে সিয়াম সাধনা করতে হবে, এভাবেই আমাদেরকে ইবাদত করতে হবে। তাহলেই আমরা লাআল্লাকুম তাত্তাকুন, প্রকৃতপক্ষে আমরা খোদা ভীরু হতে পারবো। আল্লাহ তাবারক ওয়া তাআলা দুনিয়ার সকল ফিতনা ফাসাদ থেকে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে হেফাজত করুক এবং দীর্ঘক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ এবং অভিনন্দন জানাচ্ছি। আমাদের প্রতিদিনের এই আয়োজনগুলো দেখার জন্য চোখ রাখবেন আলোকিত গড়ের নিয়মিত ইসলামিক অনুষ্ঠান হেরাত জ্যোতি। সকলকে ধন্যবাদ জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।